ভিডিও চালু করলাম আজকের ক্লাসের। তো আমি দেখাবো কিভাবে প্রপারলি এসইও করতে হয়, অর্থাৎ আমাদের একটা কাজটাকে কিভাবে আমরা এসইও করব। তো এসইওটা কি জিনিস এটাকে বুঝতে হবে। অর্থাৎ আমি যে কোনো কিছু একটা ভিডিও হোক পোস্ট হোক আমরা এসইও করি, তাই না? এসইওটা কি? এসইও হচ্ছে আমাদের একটা অপটিমাইজেশন সার্ভার, যেখান থেকে আমাদের ভিডিওগুলোকে বা আমাদের যে কোনো পোস্টকে আমাদের ইনরোল করে আগায় দেয়, ঠিক আছে? আমাদের পোস্টগুলোকে উপরে উঠায় দেয়। তো এখান থেকে আমি সার্চ করলে যে জিনিসগুলো দেখাইছি, আমরা যে কিওয়ার্ড ইউজ করছি এর আগে আমি দেখাইলাম, তো কিওয়ার্ড বা হ্যাশট্যাগ ইউজ করছি। তো আমি এখান থেকে দেখেন এফ লিখলে ফেসবুক আসে, এফ লিখলে ফেসবুক আসে। আমি কিন্তু এই জিনিসগুলো বুঝাই দিছি আগে, ঠিক আছে? সি লিখলে চ্যাট জিপিটিতে আসে। কি জন্য আসে? এটাকে কি করা আছে? এসইও করা আছে, যার কারণে এটা সবার উপরে আসতেছে। তো আমার পেজটাকে আমি যদি এখান থেকে লিখি এমআর ইনস্টিটিউট অফ আইটি লিখলাম, সবার উপরে আসছে। এটা কি এসইও করা আছে? তো আমার তো খালি করা আছে, এটা আমি করছি। আপনারা কিভাবে করবেন? আপনাদের পেজটা কিভাবে সবার উপরে আসবে? আপনাদের ইউটিউব চ্যানেল কিভাবে সবার উপরে আসবে? আপনাদের যে কোনো টুইটার কন, লিঙ্কডইন কন, আপনি ইনস্টাগ্রাম বলেন, যাই বলেন, আপনি আপনার যে আইডিগুলো আছে, আপনার পেজগুলো আছে, এগুলো কিভাবে সবার উপরে তুলবেন সেটাকে আমরা দেখাবো। সেভাবে আপনারা কাজ করবেন, আপনারটা সবার উপরে আসবে, অবশ্যই 100% আসবে। তো অবশ্যই আসবে আপনার পেজটাও। আপনি যদি গুগলে সার্চ করেন, গুগল একটা অপটিমাইজেশন, যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সার্চ ইঞ্জিন। তো এই ইঞ্জিনটাতে আপনি আপনার পেজটাকে সবার উপরে নিয়ে আসবেন। এটা তো খুবই ইন্টারেস্টিং বিষয়, তাই না? তো আপনি আপনার পোস্টটাকে আপনি যদি সবার উপরে নিয়ে আসতে পারেন, তো মানুষ ভালো দেখবে, মানুষের কাছে পৌঁছবে, যারা অডিয়েন্স আছে আপনার, তাদের কাছে পৌঁছবে এবং তারা বিষয়টা দেখবে এবং যদি ইন্টারেস্টিং হয় আপনার কাছ থেকে কিন্তু কিনে নিবে। তো এইভাবে ক্লায়েন্টের কাজগুলো যখন আমি ক্লায়েন্টের কাজ করি, তো ওই কাজগুলো যখন হচ্ছে আমি এখানে এভাবে আমি এসইও করবো, এটা তো কিন্তু আমার এসইও করা নাই। তো যে ভিডিওতে আমি এসইও করবো, অর্থাৎ ভিডিওতে আমরা বেশিরভাগ ইউজ করি ফটোর থেকে, কারণ ভিডিওটাতে মানুষের ইন্টারেস্টিং বেশি হয়, মানুষ ভালো দেখে। তো আমি যখন একটা ভিডিওতে এসইও করবো, তো এই এসইওটা করার ক্ষেত্রে আপনি যদি এমনিতে একটা ভিডিও আপলোড করেন, এখান থেকে আমি ভিডিওতে আসলাম, আসার পর আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করে দিলাম। তো এই ভিডিওতে যদি আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করে দিলাম, এখান থেকে মনে করেন এভাবে আমি আপলোড করে দিলাম। তো এইটাতে যদি হয় ১ ঘন্টায় যদি ৫টা ভিউ হয়, তো এসইও করার পরে ১ ঘন্টায় আমার ১০টা ভিউ হবে। কারণ ওটাতে এসইও করা আছে। ওটা দেখবেন আপনি এখন না হোক, আপনার আস্তে আস্তে ওটাতে আপনার ওটাতে বাড়বেই। কিন্তু আপনি যদি শুধু এইভাবে ছাড়েন, তাহলে কিন্তু খুব একটা বাড়বে না। তো সবথেকে এটা ভালো হয় ইউটিউবের ক্ষেত্রে এবং ফেসবুকের ক্ষেত্রেও হয়। তো অর্থাৎ আমাদের যেকোনো একটা ভিডিওকে যখন আমরা এসইও করব, তখন এটাকে র‍্যাংক করে। যার কারণে এটা মানুষের কাছে পৌঁছায় বেশি এবং মানুষের যে জিনিসটা প্রয়োজন সেটাই যায়। তো এখন একটু আমি বুঝবো যে এখান থেকে আমার একটা পেজটা হচ্ছে কি সার্ভিস, আমার একটা পেজ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ফেসবুকে অ্যাড রান করা। তো এখন আপনার একটা পেজ আছে, সেই পেজটা হচ্ছে ফানি ভিডিও ছাড়েন আপনি ফানি ভিডিও ছাড়েন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন করবেন। তো দেখবেন আপনি যখন ফানি ভিডিওটা আপলোড করবেন, তো আপলোড করার পর আপনি একটা জিনিস দেখবেন, আপনি যদি ফেসবুকে আপনি যদি ফানি ভিডিও আপনার খুব পছন্দ হয়, আপনার সামনে শুধু ফানি ভিডিওই আসে। এটা একটু দেখিয়েন, খেয়াল করে দেখেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, আপনি যদি ওই ভিডিওগুলোই দেখেন, দেখবেন আপনি ফেসবুকে ঢোকার পরে শুধু ওই ভিডিওগুলোই আসে। তো আপনি যদি গান পছন্দ করেন, আপনার গান আসে। আপনি যদি গজল পছন্দ করেন, গজল আসে। এটা কি জন্য আসে? অর্থাৎ আপনি যে জিনিসটাকে দেখেন, যে জিনিসটাকে ফলো করেন, সেই জিনিসটাই কিন্তু আপনার পরবর্তীতে ওই ভিডিওটাই বা ওই জিনিসগুলো কিন্তু আপনার সামনে আসে, আপনার ফিচারে আসে। তো এখানে আমি যদি হোম পেজে ক্লিক করি, আমি কি জিনিসটা দেখি দেখেন, একটু ভালো করে দেখেন। আমি ডিজিটাল মার্কেটিং দেখি, আমার সামনে এই যে না ডিজিটাল মার্কেটিং পোস্টটা আসলো, আমার কাছে শুধু এগুলোই আসবে। তো এখান থেকে এই যে এই যে বিজনেসের একটা অ্যাড শো করছে এখান থেকে। তো এখান থেকে আমার এই দেখেন একটা কি আসছে, জব অপরচুনিটি আসছে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এরই একটা কি আছে, পোস্ট আসছে। অর্থাৎ আমি যে জিনিসটাকে খুঁজি সেই জিনিসটা কিন্তু আসছে, এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। কি জন্য আসে? অর্থাৎ আমি এই জিনিসটাকে দেখি, আমি এই জিনিসটাকে ফলো করি, যার কারণে এই জিনিসটা আসে। আপনি আপনার যে জিনিসটাকে ফলো করবেন সেই জিনিসটাই আসবে। তো এখন আমাদের বিজনেসটা হচ্ছে ফেসবুক অ্যাড রান, গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব এসইও। তো আপনাদেরকে কি করতে হবে? আপনাদের ভিডিওগুলো, আপনাদের পোস্টগুলো যাদের প্রয়োজন তাদের কাছে তো পৌঁছাতে হবে। এটাই তো বিষয়। তো কিভাবে পৌঁছবেন? আপনি যদি শুধু এখান থেকে ছাড়লাম, আমার এই পোস্টটা ছাড়লাম, আমার এইটা ছাড়লাম, তো কার কাছে পৌঁছবে? যার দরকার তার কাছে পৌঁছতে হবে, যার দরকার নেই তার কাছে তো পৌঁছে লাভ নেই। এখন আমি এই পোস্টটা করলাম, যার ডিজিটাল মার্কেটিং দরকার তার কাছে পৌঁছতে হবে। এখন একজন মানুষ, সে গ্রামের, সে ডিজিটাল মার্কেটিং পছন্দ হয় না, সে সারাদিন গান দেখে, ফানি ভিডিও দেখে, তার কাছে গেল, গিয়ে কিন্তু কোনো লাভ নেই। এরকম যদি সারাদিনে যদি ৫ লাখ মানুষের কাছেও যায়, কোনো লাভ নেই। কিন্তু যার দরকার সেই রকম একজন লোকের কাছেই যদি যায়, ওটাই আমার লাভ। কারণ সে আমার কাছ থেকে এই সার্ভিসটা প্রয়োজন, সে আমার কাছ থেকে সার্ভিসটা নিবে
এখানে নাম্বার দেওয়া আছে, সে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে নক করবে। তো যার প্রয়োজন নাই তার কাছে গিয়ে কিন্তু কোনো লাভ নেই। ওই জন্য যার প্রয়োজন তার কাছে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এসইও করতে হবে, ওই রিলেটেড তখন তার কাছে পৌঁছবে। সেই এসইওটাই আমরা আজকে দেখব, সেই এসইওটা আমরা আজকে শিখব। তো এখন ডিজিটাল মার্কেটিং অর্থাৎ আমরা কি শিখছি, পোস্টের মাধ্যমে কিভাবে মার্কেটিং করব সেটা শিখছি। অর্থাৎ এটা একটা পোস্ট, এটার মাধ্যমে কিভাবে পোস্টটা দেখবে মানুষ করবে। এখন বিষয়টা হচ্ছে এটা ভিডিও যদি করি সেখানে মানুষের ইন্টারেস্টিংটা আরও বেশি হবে, ভিডিওটা দেখার জন্য মানুষ আগ্রহ হবে এবং ভিডিওটা আমাদেরকে এসইও করলে তাদের কাছে পৌঁছে যাবে। তো এখান থেকে আমি ডাউনলোড অপশনে আসলাম, যে কোনো একটা ভিডিওকে আমি দেখি আগে পাই নাকি, কারণ এই যে এই ভিডিওটা আমি বানাইছি, এই ভিডিওটা একটু দেখেন আপনারা। তো এখান থেকে সাউন্ডটা দেওয়ার জন্য আমি এখান থেকে একটা ক্লিক করে এটা সাউন্ডটাকে অ্যানাবল করে দেই। তো এখন আমি যদি এটাকে ক্লিক করি, এই ভিডিওগুলো বানানো একদমই সহজ, একদম পানির মতো সহজ। তার আগে আমি বলে নিই এগুলো আপনি কিভাবে বানাবেন। তো আপনি আসসালামু আলাইকুম, আপনি যদি আপনার পিসিতে আপনি যদি ক্যাপকাট অথবা আপনি কিন্তু প্রিমিয়াম প্রো যে কোনো আপনি একটা সফটওয়্যার ইউজ করেন, বা মোবাইলের মাধ্যমে দেখবেন অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে অতি সহজেই বানানো যায়, যে আপনি অনেকগুলো ছবি অ্যাড করে এক জায়গায় আপনি কিন্তু বানাইতে পারবেন, ঠিক আছে। তো বিষয়টা দেখি একটু আমরা। তো অনেকগুলো মনে করেন আপনি ছবি, আপনার 10টা ছবি বা 15টা ছবি অ্যাড করে আপনি কিভাবে বানাবেন। তো এখন আমরা এখানে দেখব যে এখানে আমি কিন্তু কি করছি, কোনো কিন্তু কাজ করিনি। দেখেন এখানে একদম সিম্পল বিষয়। আমি এটাকে একটু রান খুব খুশির খবর, আমাদের ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন কম্বো ব্যাচের নতুন অনলাইন ব্যাচ 3 আজ থেকে শুরু হচ্ছে। তো যারা বিশেষ করে এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়ে এখন বেকার বসে আছেন তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। এই সময়টাকে আপনি কাজে লাগান, এটাই হতে পারে আপনার বেকারত্ব থেকে একটি মুক্তির পথ। তো ইনশাল্লাহ আপনি সফল হবেন, আমরা কথা দিচ্ছি। তো আমাদের এই কোর্সে যা যা থাকছে, ফেসবুক মার্কেটিং, কন্টেন্ট তৈরি, ইউটিউব এসইও মনিটাইজেশন, তো নিজস্ব একটা চ্যানেল থাকবে আপনার, এবং এটাতে আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে মনিটাইজেশন পাবেন, এ টু জেড ফুল গাইড আপনাকে দেওয়া হবে। এবং আপনি কোর্স চলাকালীন অবস্থায় আপনি কিন্তু ভালো একটা পজিশনে যেতে পারবেন এবং অল্প দিনের মধ্যে আপনি এটাতে মনিটাইজেশন আর্ন করতে পারবেন। তো তারপরে থাকছে এআই টুল দিয়ে ভিডিও বানানো এবং কন্টেন্ট তৈরি করার প্ল্যান থাকবে। ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন, কিভাবে কাজ করবেন, সব কিছুই থাকবে আমাদের এই কোর্সে। তো ক্লায়েন্ট হ্যান্ডেলিং থাকবে, ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর বিষয়ে, ক্লায়েন্ট হ্যান্ডেলিং এর সঙ্গে কিভাবে কমিউনিকেশন করবেন, তো এ টু জেড কিন্তু কোর্সে থাকছে। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর থাকবে আমাদের ব্যাচে। তো এখন আমি এটাকে বাদ দেই। তো বিষয়টা হচ্ছে এখানে এই যে এই ভিডিওটা, তো এই ভিডিওটা যে আমি এখানে বানাইছি, এটা ধরেন আপনি বানাইছি যে আমি একটা অ্যাড রান করবো যার কারণে আমার স্টুডেন্ট আসবে। তো এখন আমি এই ভিডিওটা একটা বানাবো, যে কিভাবে বানাবো, মনে করেন তো একটা ভিডিও বানাবো যে এখানে অনেকগুলো থাকবে, যে ছবি থাকবে, যে আমি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনার। তো মেয়ের একটা ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। না না না, আমি রায়হান। তো এখানে মনে করেন আপনি হচ্ছে কিভাবে বানাবেন একটু বুঝাই দেই আগে। তো মনে করেন এখানে আপনার সার্ভিসগুলোতে আপনি প্রথমে একটা ডিজিটাল মার্কেটিং এর একটা পোস্টার, একটা আপনি পিকচার নিয়ে আসবেন। তো এখান থেকে আপনি কিভাবে আনবেন সব দেখাবো এগুলো, কিন্তু আমি আজকে দেখাবো এসইও করানো। তো ভিডিওটা আমি বানানো দেখাবো। আপনি এখান থেকে বিভিন্ন যে টপিকগুলো আপনি বলবেন, একটা ভয়েসে বলবেন। ভয়েসে বলার পর ওগুলো আপনি ডাউনলোড করবেন গুগল থেকে। গুগল থেকে বলার পর আপনি ক্যাপকাট অথবা আপনি ভিডিও এডিটিং দিয়ে আপনি সবগুলো ইমেজকে একদম লাগাই দিবেন। লাগানোর পরে আপনি এখান থেকে ভয়েসটা দিয়ে আপনি এভাবে বানাবেন। বানানোর পর সেটা কিন্তু আমরা যখন অ্যাড রান করবো তখন কিন্তু এসএমএস আসবে। অর্থাৎ আমাদের কিন্তু যখন আমরা অ্যাড রান করবো, অডিয়েন্সরা দেখবে, তখন ওখান থেকে যাদের প্রয়োজন তারা আমাদেরকে এসএমএস করবে। তো অলরেডি আমি অ্যাড রান না করার কারণে এখান থেকে কিন্তু কে যেন একটা ভিডিও দেখে কিন্তু আমার বলছে যে ভাই আপনি করবেন না। আমি যেহেতু ওটাকে আমি করি নাই, তো অলরেডি আমি একটা কাজ পাইছিও। এই যে এই পেজ থেকে তো কিছুই করিনি, তারপরে একটা কাজ পাইছি। তো এরকম কিন্তু আপনি পাবেন, অতি দ্রুতই পাবেন। যখন পাবেন তখন কিন্তু আমাদেরকে আপনাকে যখন বলবে, আপনি না পারলেও আপনি আমাদেরকে দিবেন, অর্থাৎ আমি করে দেবো, সমস্যা নেই। আপনি সেটা আপনার বেনিফিট যেটা সেটা আপনি নিয়ে নেবেন। তো বিষয়টা হচ্ছে এরকম। এখন আমরা এটাকে কি করব, এসইও করব একটা পেজ। আমরা কি করছি, এখান থেকে আমরা পোস্টার দেখাইছি, ভিডিওটা এসইও করব। যে যদি ভিডিওটা এসইও করি তাহলে আমাদের কি হবে, এই জিনিসটা আমাদের যাদের প্রয়োজন তাদের কাছে চলে যাবে। তো এখন এখান থেকে আমি একটা ভিডিও তৈরি করছি, ভিডিও তৈরি করাটা পরবর্তী দেখাবো। তো যারা পারেন তারা তো পারলেন, যারা পারবেন না তাদেরকে আমি দেখাবো। ভিডিওর একটা ক্লাস নিলেই ওটা আপনারা বুঝবেন। তো মনে করেন এটা আমি একটা ভিডিও বানাইছি। এই ভিডিওটা হচ্ছে, এখানে আপনি ভিডিওটা বানাবেন যে আসসালামু আলাইকুম, আপনি কি আপনার বিজনেসটাকে গ্রো করতে চাচ্ছেন, বা আপনি
কি করবেন, আপনার অডিয়েন্স পাচ্ছেন না, আপনি কাস্টমার পাচ্ছেন না, আপনি ভালো একটা প্রফেশনাল জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, বা আপনি একটা অ্যাড রান করে নেবেন, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। এই যে আপনি কথাটা বললেন, এই কথাটা বললে আপনি 2-3টে ইমেজ লাগাই দিয়ে একটা ভিডিও তৈরি করলেন, দেন ওটাকে আপনি অ্যাড রান করবেন। তখন কিন্তু আপনার অনেকগুলো আপনাকে মানুষ কমেন্ট করবে, ভাই আমার প্রয়োজন, আমার প্রয়োজন। আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আপনি মেইল দিলে মেইলে যোগাযোগ করবে। তখন কিন্তু আপনি তার কাজটা করে দিবেন, দেন আপনি কিন্তু তার থেকে যে ডলারটা হয় সেই ডলারটা আপনি নিবেন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, ভিডিওটাকে তো আমরা এসইও না করলে তো মানুষের কাছে পৌঁছবে না। কিভাবে এসইও করব? তো প্রথম এসইও করার যে মেইন কাজ, এই ভিডিওটা সেই ভিডিওটাকে আমি একটু কপি করে নিয়ে আমি ডেস্কটপে আসি, তাহলে কিন্তু বিষয়টা আরও ভালো বুঝবো আমরা। আমি এখান থেকে ডেস্কটপে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো এই যে এটাকে পেস্ট করে দিলাম, প্রয়োজনে এটা একটা ফোল্ডারের মধ্যে নেই, আপনারা আরও ভালো বুঝবেন। আচ্ছা, আমি এটা 10 দিয়ে সেভ করলাম, এখান থেকে ফোল্ডারের মধ্যে নিলাম, এই যে মনে করেন এই ফোল্ডারের মধ্যে এই ভিডিওটা আমি এখন এসইও করব। এটাকে বলা হয় অফলাইন এসইও। এসইও হলো 2 প্রকার, একটা অনলাইন এসইও আর একটা অফলাইন এসইও। তো দুটোই আমাদের করতে হবে, তাহলে আমাদের ভিডিওটাকে গ্রো হবে, মানুষের কাছে আরও বেশি পৌঁছবে। তো ফেসবুকের ক্ষেত্রে অফলাইন এসইও সবথেকে বেটার, আর হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে অফলাইন অনলাইন দুটোই আমাদের কাজ করে। অর্থাৎ আমরা দেখেন, আমি যদি একটা একটা বিষয় দেখি, এখানে আমি এই চ্যানেলে আসলাম, এখান থেকে আমি ইউটিউবে আসি, বা এখান থেকে আমি আমার যে ইউটিউব চ্যানেলটা, এটা তো আমার কোনো সাবস্ক্রাইব নেই, শুধু প্রাইভেট একটা ইউটিউব চ্যানেল, যেটাতে আমি শুধুমাত্র আপনাদের ভিডিওগুলো আপলোড করি। যে দেখেন এখানে শর্টের মধ্যে আমি ক্লিক করি, 11 জন সাবস্ক্রাইব, 11 জন, অর্থাৎ আমার এইটাকে 11 জন মানুষ মাত্র সাবস্ক্রাইব করছে, কিন্তু 108 জনের কাছে পৌঁছেছে, 149 জন মানুষের কাছে পৌঁছেছে, 71 জন মানুষের কাছে পৌঁছেছে, 58 জন মানুষের কাছে পৌঁছেছে, আবার 13 জন মানুষের কাছেও পৌঁছেছে, 50 জন মানুষের কাছে পৌঁছেছে, মাত্র 5টা ভিডিওতেই। তে কি জন্য পৌঁছলো? আমার মানুষ তো 11 জন আমাকে ফলো করে, 11 জন মানুষ আমাকে সাবস্ক্রাইব করছে, সেখানে আমার 149 জন মানুষ কিভাবে দেখলো? এই যে এক্সট্রা 140 জন মানুষ দেখলো, কেন দেখলো? অর্থাৎ 138 জন মানুষ দেখলো, কিভাবে দেখলো? আমার এসইও করা আছে বিধায় দেখছে আমাকে। এই যে বিষয়টা, এসইও যদি আমি না করতাম, তাহলে এই যে 11 জনের মধ্যে আমার যখন 2-3 জন অ্যাক্টিভ আছে, শুধু তারাই দেখতো, মানে যারা আপনি এটাতে সাবস্ক্রাইব করে আছে তারাই দেখতো, তাই না? ওই জন্য আমাদেরকে এসইওটা করতে হবে, এবং এসইও করলে মানুষের কাছে পৌঁছবে। এই দেখেন, এটাতে মাত্র 11 জন, 16 জন আমাকে ভিউ হয়েছে, অর্থাৎ 16 জন মানুষ দেখছে, অর্থাৎ সাবস্ক্রাইবের থেকেও বেশি মানুষ দেখছে, এসইও করার কারণেই দেখছে, তাই না? ওই জন্য আমাদেরকে এসইও করতে হবে। তো এখন কিভাবে এসইও করব? তো মেইনলি যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে কি রিলেটেড ভিডিওটা হবে, কি রিলেটেড ভিডিও? আমাদের একটা ভিডিও হবে ডিজিটাল মার্কেটিং ভিডিও, তাই না? অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর একটা ভিডিও, সেই জন্য আমাদের কি করতে হবে? প্রথমে চ্যাট জিপিটি দিয়ে আসবে, অর্থাৎ আমাদের প্রতিনিয়ত প্রতিটা কাজের জন্য চ্যাট জিপিটিকে ইউজ করতে হবে। চ্যাট জিপিটির বিকল্প নাই। চ্যাট জিপিটির বিকল্প হচ্ছে আপনার মাথা খাটে যদি আপনি ওইরকম কোনো টেক্সট, অর্থাৎ ওইরকম আপনি কিওয়ার্ড বের করতে পারেন, সেটা আপনার হবে। বা আপনি কিওয়ার্ড লেগে টাইটেলটা বের করলেন, আপনি যদি মাথায় এরকম আসে, তাহলে আপনি দিলেন। কিন্তু চ্যাট জিপিটি দিলে আপনাকে ওটা একটু ভালো, আপনার একটা টাইটেলটাকে একটা আরও সুন্দর আকর্ষণীয় করে দেয়। তো আমি মনে করেন লিখলাম ডিজিটাল মার্কেটিং, একটু ভাঙ্গায় বলি, আমার একটা বিজনেস পেজ আছে, সেটাতে ডিজিটাল মার্কেটিং করি। হ্যাঁ, তো আপনি এটা দিয়ে আমাকে একটা কি দাও, এটা দিয়ে একটা টাইটেল তৈরি করে দাও, একটা টাইটেল তৈরি করে দাও। তো টাইটেলটা কি, এটা তো বুঝতেই পারছি আমরা, এর আগে আমি অনেকগুলো তো দেখাইছিলাম। তো এখান থেকে দেখেন টাইটেল কিন্তু ফেসবুক, তারপরে আমাদের ইউটিউবের জন্য দেখাইছি। এই যে টাইটেল হচ্ছে, এই যে এটা টাইটেল, এই যে প্রথমে যে নামটা, এই যে আমরা কিন্তু টাইটেলের উপরেই দেখে কিন্তু ক্লিক করি, যে আমরা কি দেখে ক্লিক করবো? এই যে লোগো ডিজাইন, আমরা তো কি দেখে বুঝতেছি এখানে লোগো ডিজাইন, তো অবশ্যই এটাতে ভিডিওটা দেখলে লোগো ডিজাইন সম্পর্কে আমরা বুঝবো। ক্যাশ মেমো অর্থাৎ মেমো ডিজাইন, এখানে ডিজিটাল মার্কেটিং পোস্টার ডিজাইন, অর্থাৎ তাহলে আমরা জানবো যে এটা পোস্টার ডিজাইন। ওই জন্য আমাদের টাইটেলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো টাইটেলটা আমাদেরকে বানাই দিতে হবে। তো এখানে দেখেন খুব একটা কিন্তু আমাকে ভালো দেয় নাই। তো এখান থেকে ডিজিটাল মার্কেটিং হাব, তো এখানে দিছে, আমার এটা পছন্দ হয় নাই। তা আমি এখানে একটু ভালো করে লিখে দিই, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা টাইটেল বানায় দাও। চ্যাট জিপিটি প্রশ্ন করবেন, আপনি কিন্তু উত্তর দিয়ে দিবে সুন্দরভাবে। তো দেখেন এখান থেকে বলে দিছে ডিজিটাল মার্কেটিং নতুন যুগের ব্যবসায়িক সমাধান। তো মোটামুটি ভালো দিয়েছে, খারাপ দেয়নি কিন্তু। আপনি দিবেন ইংরেজি দিয়ে, তাই না? ইংরেজিতে
দিয়ে দাও। তো দেখি আমি একটু ইংরেজিতে নেই এটাকে, তাহলে ভালো হয়। ডিজিটাল মার্কেটিং দ্য কে টু ইয়োর অনলাইন সাকসেস। তো এটা কিন্তু মোটামুটি চলে, তাই না? তো এখান থেকে গ্রো ইয়োর বিজনেস উইথ স্মার্ট ডিজিটাল মার্কেটিং, এই দেখেন সুন্দর একটা বিজনেস কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। তো এই যে একটা টাইটেল দিয়ে দিচ্ছে, অনেকগুলো টাইটেল দিয়ে দিবে আপনাকে। এখান থেকে আপনার যে টাইটেলটাকে ভালো মনে হয়, যে টাইটেলটা আপনার সঙ্গে যে দেখতেছেন যে এটা ভালো, সেটাকে আপনাকে নিতে হবে। তো এখান থেকে ডিজিটাল মার্কেটিং দ্য কে টু ইয়োর অনলাইন সাকসেস, অর্থাৎ আপনার অনলাইনে সাকসেস করার জন্য কিন্তু আপনি আমাকে ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন, বা আমার কাছ থেকে আপনি সার্ভিসটা নিতে পারেন। এটাও কিন্তু মোটামুটি ভালো। তো এখান থেকে এটার থেকে এটা আরও বেশি ভালো লাগতেছে আমাকে। গ্রো ইয়োর বিজনেস, অর্থাৎ আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য আপনি স্মার্ট ডিজিটাল মার্কেটিং খুঁজতে পারেন। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম, অর্থাৎ টাইটেল এটা, তাই না? ওই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আসতে হবে। এখান থেকে এই যে আমার ভিডিওটা আছে, তো ভিডিওতে রিনেম অপশন আছে একটা, রিনেম তো বুঝি আমরা, অর্থাৎ এই যে রিনেম দিয়ে এটাকে আমি পেস্ট করে দিলাম। তো এই যে ভিডিওটার যে আগে ছিল, অর্থাৎ কী ছিল আমাদের, কিন্তু আগে এই যে রিনেমটা ছিল না এমনি 1 2 3, যেটা আমাদেরকে একটা ভিডিও এডিটিং করার পরে যে অপশনগুলো দিয়ে কয় তারিখ দিয়ে সেভ থাকে, সেটার থেকে আমি কী করলাম, রিনেম করলাম। যখন আমি রিনেমটা টাইটেল দিলাম যে গ্রো ইয়োর বিজনেস উইথ, তখন একটা এসিওর একটা ধাপ অতিক্রম করলো, অর্থাৎ একটু, অর্থাৎ 100-র মধ্যে 10% আপ হইল, ঠিক আছে? তো এরপর আমাদের নেক্সট যে কাজটা, যে টাইটেলটা আমরা নিছি এই টাইটেলটাকে আমরা কপি করাই আছে, তাই না? তো এখন আমরা প্রপার্টিজে আসবো, আসার পর আমাদের এই যে ডিটেলস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এই যে টাইটেল নামে অপশন আছে, টাইটেল আছে, সাব টাইটেল আছে, রেটিং আছে, ট্যাগ আছে, কমেন্টস আছে, তাই না? তো এখান থেকে আমাদেরকে সবগুলো যখন ফর্ম ফিল আপ করবো, যখন আমাদের সবগুলোকে ফুল করব, তখন আমাদেরকে বলা হবে অফলাইন এসইও। তখন আমাদের বিজনেসটাকে, তখন আমাদের ভিডিওটাকে গ্রো করবে। যাদের প্রয়োজন এই রিলেটেড, যাদের প্রয়োজন এই সার্ভিসগুলো, যাদের প্রয়োজন তাদের কাছে কিন্তু তখন পৌঁছে যাবে। তো আমি এখান থেকে টাইটেলটাকে ক্লিক করবো, এখানে তখন একটা ফাঁকা একটা অপশন পাবো। এখান থেকে আমি যে টাইটেলটা কপি করা আছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, তখন কিন্তু আমাদের এটাকে সেভ হবে। আমি এখান থেকে ওকে করে দেবো। তো দেখেন এখন যদি আমি আবার ওই জায়গায় যাই, তখন কিন্তু এটাকে থাকবে, ঠিক আছে? এই যে গ্রো ইয়োর বিজনেস, এই তো আমার টাইটেল যেটা যখন দিলাম, দেওয়ার পরে আমার কিন্তু এটা কিন্তু কাজ করবে, অর্থাৎ এআই, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে যে অপটিমাইজেশন আছে, ফেসবুক এআই অপটিমাইজেশন, সে কিন্তু কাজ করবে এই অফলাইন এসইও করার কারণে। এবং এই যে গ্রো ইয়োর বিজনেস, যাদের প্রয়োজন, অর্থাৎ বিজনেস সাকসেস করার জন্য যারা এগুলো খোঁজে, তাদের কাছেই কিন্তু এই ভিডিওগুলো পৌঁছে যাবে, ঠিক আছে? তো টাইটেলটা আমি এখান থেকে দিলাম। এখন হলো সাবটাইটেল। সাবটাইটেলটা কি? সাবটাইটেল হচ্ছে একটা টাইটেলের যে সাব, যে আওয়ার সার্ভিস যেমন থাকে, সার্ভিস যেগুলো থাকে টাইটেলের মধ্যে আনুষঙ্গিক টাইটেল, এগুলো আমাদেরকে দিতে হবে। এগুলো আমরা যত বেশি দেওয়া যাবে না এবং কমও দেওয়া যাবে না। মনে করেন আপনি সাবটাইটেল দিলেন 10 থেকে 15টার মতো। তো এখন আমি এর আবার প্রশ্ন করলাম, আমাকে সাবটাইটেল, অর্থাৎ সাবটাইটেল দাও, হ্যাঁ, সাবটাইটেল দাও 20টা। তো এই যে দিলাম, আমি এর বললাম, এ কিন্তু আমাকে সাবটাইটেল দিবে 20টা, ঠিক আছে? তো আপনি চাইতে পারেন এইভাবে। তো এখন একটা বিষয় দেখেন এই জায়গা, তো হেল্পিং ইউর রিচ দ্য রাইট অডিয়েন্স, এই দেখেন এগুলো কিন্তু মানুষের প্রয়োজন। মানুষ যারা ডিজিটাল মার্কেটিং খোঁজে, যাদের প্রয়োজন হয়, যাদের বিজনেসটাকে গ্রো করার জন্য খুঁজবে, যারা ডিজিটাল মার্কেটিং, যারা আপনার খুঁজবে, তারা কিন্তু এগুলো লেগে সার্চ করবে। তো অডিয়েন্স লেগে খুঁজবে, অনলাইন পার্সন্স খুঁজবে, তারপর এখান থেকে আপনার হচ্ছে কাস্টমার, তারপর আপনার হয়তো কাস্টমার খুঁজবে, স্মার্ট সলিউশন ফর স্মার্ট গ্রো খুঁজবে, তারপর আপনার হচ্ছে ব্র্যান্ডিং, ডিজিটাল পাওয়ার, ডিজিটাল অপটিমাইজেশন খুঁজবে, ঠিক আছে? তো এগুলোই কিন্তু মানুষ খুঁজবে। তো যে 20টা দিছে এখানে, তো এখন এখান থেকে আপনি এটা বললেন যে এগুলো আমাকে, এগুলো কিন্তু আপনাকে যদি এখান থেকে কপি করে নেন, দেখেন একটা সমস্যা হবে। এগুলো কিন্তু আপনার এইভাবে যখন নেবেন, এখানে যখন আপনি পেস্ট করবেন, তো ভিডিওটাতে আপনি যখন পেস্ট করবেন, তখন একটু প্রবলেম হয় কি, আপনার হচ্ছে সিরিয়ালটা আপনার হচ্ছে একটার পর একটা অন্যভাবে থাকে আর কি, এই দেখেন একটা পর অন্য। তো এখান থেকে আপনি এটা বলবেন এভাবে, এটাকে আমি অল কন্ট্রোল এ দিয়ে আমি এটাকে আনসিলেক্টেড করে দিলাম। এখানে আমি আসলাম, আসার পরে আমি বললাম যে কমা দিয়ে দাও, কমা করে দাও, কমা 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 করে দাও, অর্থাৎ এখানে নাম্বারিং করা আছে, এটাকে আমি কমা কমা করে দিতে বলতেছি। তো দেখেন এ কিন্তু আমরা কমা কমা করে দিল, অর্থাৎ এখন কিন্তু বিষয়টাকে আমাকে কপি করতে ভালো মানে সুবিধা হইলো, এবং এটাকে আমি এখানে সুন্দরভাবে পেস্ট করতে আরও বেটার হইলো। তো আমি এটাকে আমি কপি করলাম, কপি করে আমি এখান থেকে ডিটেলসে আসলাম, দেন এখান থেকে আমি সাবটাইটেলের উপরে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। তো 20টা টাইটেল যখন আমার এখানে গেল, যাওয়ার পরে কিন্তু আমি এটাকে যখন ওকে করে দেবো, আমি কিন্তু যখন এটাকে পোস্ট করব, তখন এই যে এসইও করতেছি আমি, এই যে জিনিসগুলোর প্রয়োজন, মানুষ যে এগুলো যারা খুঁজবে, এখানে যে অপশনগুলো আছে, এগুলো লিখে যখন মানুষ সার্চ করবে,
তখন কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু তাদের সামনে চলে যাবে, ঠিক আছে, তাদের সামনে কিন্তু র্যাঙ্ক করবে। তো আমি আরেকবার দেখবো ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। এখন এই রেটিংটা আছে এখানে, আপনি 5 স্টার দিয়ে রাখবেন, একটা ক্লিক, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এটাকে দিলে আপনাকে আরও একটু বেটার দেন। তাহলে আমি মনে করেন এখান থেকে যদি একটু দেখাই, এখান থেকে এই যে আমি এখান থেকে রিনেমটা চেঞ্জ করে দিলাম, আমাকে এসিওর 10% দিল, আগাই গেল। এখান থেকে আমি টাইটেলটা দিলাম, আরও 10% গেল। এখান থেকে এটা দিলাম, আরও 10% গেল। এটা দিলাম, আরও 20% গেল। মনে করেন আমার 50% এসিও করা শেষ। ট্যাক্স সব থেকে যেটা ইম্পর্টেন্ট, ট্যাক্স এটা হচ্ছে এসিওর মধ্যে সব থেকে বেশি কাজ করে ট্যাগ। এই ট্যাগ যত আপনি ভালো দিতে পারবেন তত আপনাকে কী করবে, তত আপনার বিজনেসটাকে অর্থাৎ তত আপনার ভিডিওটাকে তত মানুষের সামনে বেশি আগায় নিয়ে আসবে। অর্থাৎ আপনি যদি ডিজিটাল মার্কেটিং এটা একটা ট্যাগ, তারপর আপনার ডিজিটাল সার্ভিস এটা একটা ট্যাগ বলতে পারেন। তারপর আপনি হচ্ছে ফেসবুক অ্যাড রান এটা একটা ট্যাগ। তারপরে এসইও একটা ট্যাগ, গ্রাফিক্স ডিজাইন একটা ট্যাগ। এগুলোকে বলা হয় কিওয়ার্ড। তো এগুলো লিখে মানুষ যখন সার্চ করে তখন কিন্তু মানুষ যখন সার্চ করবে এই ভিডিওগুলো তখন তার সামনে আসবে। ওই জন্য ট্যাগটাকে আমাদেরকে খুব ইম্পর্টেন্ট। আমরা এটাকে এখান থেকে নিয়ে আসবো। এখন বলবো আমাকে কিছু বলতে আমাকে এখান থেকে এখন কিওয়ার্ড কয়টা দিবেন আপনি, কিওয়ার্ড দিবেন আপনি মিনিমাম 25 থেকে 30টা। আমাকে 25টা কিওয়ার্ড দাও। তো আমি এখানে সার্চ করে আমি বললাম যে আমাকে 25টা কিওয়ার্ড দাও, সে কিন্তু আমাকে 25টা কিওয়ার্ড দিবে। তো আবার এখানে কিন্তু আমাকে নাম্বারিং করে দিচ্ছে, আপনাকে আবার বলতে হবে এখান থেকে কমা দিয়ে দাও, কমা দিয়ে দাও। তো এখানে আপনি চ্যাটজিপিটি এমন একটা বিষয়, আপনার যে রকম প্রয়োজন ভাই, আপনার যে রকমই প্রয়োজন হোক, আপনি শুধু ওরা বলবেন। এই যে এত একটা সহজ একটা এআই, অর্থাৎ আপনি মনের মতো করে আপনি যে রকমই আপনার মাথার মধ্যে যদি 2% থাকে আর কি, যে বলার মতো একটা বুঝানোর মতো সামর্থ্য থাকে যে আমি এটা চাচ্ছি, সেই 2% যদি ওরা আপনি দেন, ঢালাই দেন যে আমি চাচ্ছি, তাহলে কিন্তু সে আপনাকে দিচ্ছে। আমি এখানে নাম্বারিং করে দেওয়া আছে, আমি ওরা বললাম কমা করে দিয়ে দাও, ও কিন্তু কমা করে দিল। আপনার যে রকমই দরকার, যাই দরকার, আপনার যে বিষয়টাকে আপনার হেল্প দরকার, আপনি সেই বিষয়টা শুধু ওরা একটু জানানোর ট্রাই করবেন যে আমার এই বিষয়টার প্রয়োজন, এই বিষয়টা আমি করতে চাচ্ছি, সে কিন্তু আপনাকে ওভারঅল সলিউশন দিবে, ঠিক আছে। তো এখানে ডিজিটাল মার্কেটিং ফেসবুক দেখেন, একটু বিষয়টা দেখার ট্রাই করি। যা প্রয়োজন, আমি এই ভিডিওটাতে আমার কি আছে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিষয় আছে, ফেসবুক অ্যাড সম্পর্কে বিষয় আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয় আছে, ইউটিউব এসইও সম্পর্কে বিষয় আছে, গুগল অ্যাডস, অনলাইন মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, টার্গেট অ্যাডস এবং ওয়েবসাইট ট্রাফিক, কনভার্সন রেট, পেইড অ্যাডভার্টাইজিং, অর্থাৎ অ্যাডভার্টাইজ যেটাকে বলা হয়, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফেসবুক বুস্ট, আর মার্কেটিং স্ট্র্যাটেজি, অডিয়েন্স এঙ্গেজমেন্ট, অ্যাড ক্যাম্পেইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ভিডিও মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাডস, ডিজিটাল ব্র্যান্ডিং, গ্রাফিক্স ডিজাইন মার্কেটিং, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং। দেখেন এখানে বিষয়গুলো আমার যা প্রয়োজন, আপনার মাথার মধ্যে কি এগুলো আসতো? আমার মাথার মধ্যে মনে করেন 5টা আসছে, তো আপনার মাথার মধ্যে আসতে হচ্ছে 2টা, অর্থাৎ আপনি শুধু দিতে না। তো এখান থেকে কিন্তু আপনার মাথার মধ্যে, আমার মাথার মধ্যে যা নাই, সে কিন্তু অটোমেটিকলি নিয়ে এসে আপনাকে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিল। এখন আপনি এটাকে কপি করলেন, কপি করার পর এখানে আসার পর আবার আপনি রাইট পাশে ক্লিক করে প্রপার্টিজ থেকে ডিটেলস থেকে আপনি ট্যাগের মধ্যে আসলেন, আসার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন। তো এই যে দিলাম, এর কিন্তু এখন 90% কাজ শেষ। এখন কি 90% কাজ শেষ। তাহলে এখানে কি বুঝলাম আমরা? এখান থেকে বুঝলাম প্রথমে আমরা টাইটেল, এখান থেকে টাইটেলটা আমরা দিছি, ওকে। এখান থেকে সাবটাইটেল অর্থাৎ কি, টাইটেলেরই অর্থাৎ টাইটেলটা কি আমরা খণ্ড করে অনেকগুলোকে সাবটাইটেল দিছি, অর্থাৎ অনেকগুলো টাইটেল দিছি। এখানে একটা টাইটেল দিছি, এখানে মনে করেন 20টা টাইটেল দিছি, এটাকেই বলা হয় সাবটাইটেল, ঠিক আছে। তো এখানে আমরা রেটিং অর্থাৎ আমরা 5 স্টার দিয়ে এটাকে আমরা গ্রো করে দিছি আরও। তারপর আমরা কি করছি, ট্যাগ অর্থাৎ কিওয়ার্ড বসাইছি, যেগুলো মানুষ খোঁজে সেগুলো আমরা কিওয়ার্ড বসাইছি। এখানে কাজটা হচ্ছে আমাদের, মানুষ যখন সার্চ করবে, যাদের প্রয়োজন এই ভিডিও সম্পর্কে, মানুষ যখন এই সার্ভিসগুলো প্রয়োজন, আমার এই ভিডিও অর্থাৎ এই কিওয়ার্ডটা তখন কাজ করবে। কিওয়ার্ডটা কি করবে, কাজ করবে, তখন অটোমেটিকলি কাজ করবে এবং তাদের কাছে পৌঁছায় যাবে। এই জন্য আমরা কিওয়ার্ড ইউজ করছি। এখন হচ্ছে কমেন্টটা কি, কমেন্ট হচ্ছে হলো ডিসক্রিপশন, যেটা আমরা বুঝাইছি এর আগে। অর্থাৎ ফেসবুকের মধ্যে আমরা যখন আসার পরে এখান থেকে আমরা যখন এই যে আসি, এটাকে বলা হয় ডিসক্রিপশন। এখান থেকে এই যে এটাকে বলা হয় টাইটেল, এই যে এটাকেই বলা হয় ডিসক্রিপশন। এই জন্য আমাদেরকে ডিসক্রিপশনটা যখন বুঝাই দেবো এখানে, তখন আমাদের ডিসক্রিপশন একটা কাজ করবে। তো এখানে আমি বললাম যে রে আমাকে ডিসক্রিপশন বসায়, একটা ডিসক্রিপশন দাও, একটা ছোট করে ডিসক্রিপশন বসায় একটা বানাই দাও। এর আমি বললাম একটা ডিসক্রিপশন বানাই দাও, কমেন্ট না বলে আপনি ডিসক্রিপশন বানাই দাও। তো এখানে কিন্তু বানাই দিছে, কিন্তু সুন্দরভাবে ডিসক্রিপশন বানাই দিছে। তো এখান থেকে আমি এটাকে কপি করলাম,
রাইট পাশে কপি করে এখান থেকে আসলাম, আসার পরে আমি এখান থেকে প্রপার্টিজে আসার পরে এখান থেকে পেস্ট করে দিলাম। তো এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আপনি এখানে কি করলেন, আপনি এখান থেকে বিষয়গুলো দেখি একটু ডিটেলসে আসলাম। এখানে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আপনি যদি বাংলাতে কিওয়ার্ড দিতে পারবেন, আপনি বাংলাতে, কারণ বাংলাদেশের মানুষ যারা তারা কিন্তু অনেক সময় বলে যে হচ্ছে কি অনেক সময় বলে যে হচ্ছে ফেসবুক বুস্ট করে দাও, বা বুস্টেও যদিও ইংরেজি শব্দ, অনেকে বাংলা দিয়ে লেখে, তখন হয় কি বাংলাটা তখন কিওয়ার্ডটা বেশি কাজ করে। যদি আপনি নিজের এই দেশের কাজ করেন, অর্থাৎ বাংলাদেশের যখন একটা আপনি নিজের একটা বিজনেসের অর্থাৎ নিজের পেজটার কাজ করবেন, বা বাংলাদেশের যখন যারা কাজ করবেন, তখন আপনি কি করুন, কিছু বাংলাতে কিওয়ার্ড দিবেন, সমস্যা নেই। কিন্তু যখন আপনি ইউটিউবের জন্য, অর্থাৎ আমি দুইটা একদম বুঝাই দেই, ইউটিউবের জন্য আপনার কিন্তু চ্যানেলটা আপনাকে যখন অ্যাক্সেস দিবে, ইউটিউবের কিন্তু ভিডিও কিন্তু আপনাকে এসইও করে দিতে হবে, তখন কিন্তু কোনো কিছু বাংলা দেওয়া যাবে না। আপনি বাংলা দিয়ে প্রশ্ন করবেন, বাংলা দিয়ে আপনি প্রশ্ন করবেন, এই যে আমি প্রথমে একবার বলে দিয়েছি আমাকে যা কিছু সব ইংরেজিতে দাও, সে কিন্তু সব এই যে ইংরেজিতে দাও, এই যে এইটা বলার কারণে আমি যাই চাচ্ছি বাংলাতে লিখতেছি, সে কিন্তু আমাকে সব ইংরেজিতেই দিচ্ছে। তো যখন বাংলাদেশের কাজ করবেন, আপনি বলতে পারেন বাংলা ইংলিশ মিক্স করে দাও, বা আপনি শুধু ইংরেজিও দিতে পারেন, কিন্তু যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের এসইও করবেন, অবশ্যই ইংরেজিতেই দিতে হবে। তো এই বিষয়টা আমরা দেখলাম, এখন আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এখন আমরা এটাকে একটু ট্রাই দিয়ে দেখি। প্রপার্টিজ, এখান থেকে প্রপার্টিজে আসলাম, আসামে ডিটেলসে আসলাম, এই যে আমার অপটিমাইজেশন হলো, একটা আমার কি হলো, এসইও হলো, এগুলো কিন্তু আমার কাজ করবে, ঠিক আছে। এখন আমি এটাকে কি করব, সুন্দরভাবে আমি এখানে আসলাম, আসার পরে ফেসবুকে আসলাম, আসার পর আমি এখান থেকে কি করব, ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করলাম, দেন ডেস্কটপে আসলাম, আসার পরে এখান থেকে যে আমার কই ট্রেনের মধ্যে এখান থেকে আমি ওপেন করে দিলাম, অর্থাৎ এটাকে আমি এখন আপলোডের মধ্যে নিয়ে আসলাম। আসার পরে এখানে আমাদের কাজ আছে আবার, সেটা হচ্ছে এখান থেকে এই যে আমার যে বিজনেসের যে জিনিসগুলো নিয়ে আসছিলাম, অর্থাৎ এখান থেকে যেটা বসাই দিছি এখানে, অর্থাৎ গ্রো ইওর, অর্থাৎ এই জিনিসটাকে আমি টাইটেল দিছি, এই জিনিসটাকে কপি করলাম, এখান থেকে বসাই দিলাম টাইটেল। এখান থেকে আমি নিচে আসার পরে এখান থেকে কি দেবো আমি একটু দেখাই দেই। ডিসক্রিপশনটা আমি এখান থেকে দিতে পারি, শুধু ডিসক্রিপশনটা, এই ডিসক্রিপশনটা দিতে পারি। ইউর বিজনেসটা এখান থেকে যদি আপনি বাংলায় দিতে পারেন, যদি সমস্যা নেই, আমার যদি আপনার যদি বিজনেসটা বাংলাদেশের হয়, তো ডিসক্রিপশনটা বাংলায় দাও। তো এখন এখানে একটু বলি, আপনি যদি বলেন তো এসইওতে আপনি করলেন ইংরেজি এটা, তো আপনি এখান থেকে এসইওটাতেও আপনি বাংলায় দিতে পারতেন, কারণ বিজনেসটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, আপনি এই পোস্টটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আপনি দিলেন, আপনার পেজে কোনো বাহির দেশের কোনো ফলোয়ার নাই, আপনি বাংলাদেশের জন্য যেহেতু এটা ব্যবহার করতেছেন, আপনি বাংলাদেশের জন্য দিতে পারেন। তো এখান থেকে আমি বাংলাতে আমার ফেসবুক অ্যাডস দিতে জন্য আমি কাজ করি, ঠিক আছে। তো আপনি এখান থেকে দিয়ে দিলাম, তো দিয়ে দেওয়ার পর এটাকে আপনি পোস্ট করে দিলেন, আপনি চাইলে ইংরেজিটাও দিতে পারেন, আপনার ওটা বিষয় নিজের ব্যক্তিগত বিষয়, ইংরেজিটাও দেওয়া যায়, ঠিক আছে। তো দিলাম, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে আপনি ইংরেজি বাংলা মিক্স করে দিতে পারেন, অথবা শুধু ইংরেজিও দিতে পারেন, শুধু বাংলাও দিতে পারেন, এটা কোনো বিষয় না। তবে ইংরেজিটাই সব থেকে বেটার, কারণ মানুষ এখন ইংরেজিতেই সার্চ করে, মানুষ এখন ইংরেজিতেই খোঁজাখুঁজি করে। তবে বাইরের দেশে আমরা ক্লায়েন্টের কাছ থেকে আমরা সবসময় ইংরেজি, তো এই বিষয়টাকে বুঝলাম। এখন এখান থেকে কিওয়ার্ড দেওয়া যাবে না, কিওয়ার্ডটা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে আপনি এই যা কিওয়ার্ড দিবেন, এখান থেকে আপনাকে দিবে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা কি দেখবেন, আপনি কিন্তু সবসময় দেখবেন যে পোস্ট করে না, পোস্টে দেখবেন আপনাকে হ্যাশট্যাগ দিয়ে হাইলাইটস লেখা, তারপর ফলোয়ার লেখা, এই যে হাইলাইটস যখন লেখা দেখবেন আপনার নোটিফিকেশন আসছে, অনেকে দেখেন বন্ধুরা যারা করে আর কি পোস্ট করে, বিভিন্ন ফানি টানি ইত্যাদি পোস্ট করে, দেখবেন সে কিন্তু হাইলাইটস যখন দেয় আপনার এখানে নোটিফিকেশন আসে, অথবা তার পোস্টটা কিন্তু আপনার 100% আপনার সামনে আসে, কিন্তু ফেসবুক স্ক্রলিং করার সময় সামনে আসে। অর্থাৎ আপনি যখন এটাকে হাইলাইটস করে দিবেন, আপনি এটাকে যখন ফলোয়ার করে দিবেন, তখন আপনার ফলোয়ারেরা দেখবে। হাইলাইটস করে দিলে এটাকে আপনাকে মানুষের সামনে হাইলাইটস করবে, উপস্থাপন হবে, এবং যখন আপনি এটাকে হ্যাশট্যাগে যখন কিওয়ার্ড কিছু ইউজ করবেন, তখন যাদের এই জিনিসগুলো প্রয়োজন তাদের কাছে এটাকে পৌঁছবে। এখন আমি এটাকে কী করবো, আমাকে কিছু হ্যাশট্যাগ দাও, ওকে দিলাম। এখানে কিন্তু আমার সিন্ধু সুন্দর হ্যাশট্যাগ দিচ্ছে। তো দেখেন এখানে বিষয়টা বোঝার ট্রাই করি। তো ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ইউটিউব এসইও, অনলাইন মার্কেটিং, ডিজিটাল এক্সপার্ট, তো এখানে কিন্তু দিয়ে দিছে। তো এখন দিয়ে দিছি থেকে সবগুলো নেওয়া যাবে না, আপনি এখান থেকে যদি বেশি কিওয়ার্ড দেন আপনার এটাকে গ্রো করবে না, আপনার এটাকে আনগ্রো করে দিবে, ওই জন্য আপনাকে বাছাই করতে হবে। এখান থেকে আবার আপনি যা ইচ্ছা তাই দেওয়া যাবে না। আপনি এটাকে ডিজিটাল মার্কেটিং একটা নিতে পারেন, এখান থেকে আপনি আলাদা আলাদাভাবে নিয়ে এখানে আপনি রাখতে পারেন, রাখার পরে কমা দিয়ে রাখবেন। ফেসবুক অ্যাডটাকে রাখতে পারেন, অর্থাৎ আপনি এটাকে এখান থেকে যদি সবগুলোকে একটু দেখাই দেই,
কি করবেন, এখান থেকে সবগুলোকে নিলেন, নিয়ে এই জায়গাতে আপনি পেস্ট করে দিলেন, দিয়ে আপনি এখান থেকে যেটার প্রয়োজন নেই সেটাকে আপনি এতগুলো দিলে আপনার কিন্তু এটা এসইও হবে না, এখানে কিন্তু আপনার খুব একটা ভালো কিছু দিবে না। অর্থাৎ এটাকে আপনি অনলাইন মার্কেটিংটাকে ডিলিট করে দেন। অর্থাৎ এখানে হলো একটা বিষয়, আপনাকে আস্তে আস্তে এটা বুঝবেন। তো কিওয়ার্ড কোনগুলো ভালো, অর্থাৎ আপনার যে ভিডিও সম্পর্কে বানাচ্ছেন সেই ভিডিওটার হচ্ছে সাথে যেগুলো যায় বেশি যায় সেগুলো হচ্ছে ভালো। তো এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম, ফ্রিল্যান্সার বাংলাদেশ, তো এটাও ডিলিট করে দিলাম। তো এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা একটা সুন্দর কিওয়ার্ড, অর্থাৎ আমি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংই করবো ওই জন্য আমাকে এটাকে দিতে হবে, এই হ্যাশট্যাগে দিতে হবে। টার্গেটিং এটাও সুন্দর, ফেসবুক বুস্ট এটাও দরকার, এসইও এক্সপার্ট এটাও দরকার, অনলাইন মার্কেটিং এটা, কন্টেন্ট মার্কেটিং এটাকে আমি ডিলিট করে দিলাম। তো এই জন্য যেটা আপনার দরকার নেই, এই যে এগুলো আমি 2 লাইন নিচে 2 লাইন ডিলিট করে দিই। কিওয়ার্ড দিবেন আপনি এই জায়গায় সর্বোচ্চ 6 থেকে 7টা, এতগুলো দেওয়া যাবে না। বিজনেস গ্রোটা সুন্দর, এটাকে দেওয়া যায়। তো এই যে এই কটা থাকলো। এখন এখানে একটা কিওয়ার্ড দিবেন আপনি হাইলাইটস, এই যে হাইলাইটস 36 মিলিয়ন মানুষ ইউজ করছে এই হাইলাইটস কিওয়ার্ডটা, হ্যাশট্যাগটা 36 মিলিয়ন, চিন্তা করে দেখেন। তো এই যে আমি এটাকে দিলাম, এর ক্ষেত্রে কি হবে, আমার এই পোস্টটাকে হাইলাইটস হবে। এবং এখান থেকে আপনি যদি চান একটা ফলোয়ার দিতে চান, 30 মিলিয়ন ইউজ করছে ফলোয়ার্স রিলস, অথবা এটা রিলস হলে রিলসের মধ্যে দিতে পারেন, শুধু ফলোয়ার হলে দেখেন 196 মিলিয়নকে আপনি 1 মিলিয়নে যদি 10 লাখ হয় কত হাজার কোটি হয়, আপনি এটাকে এখান থেকে হিসাব করে দেখতে পারেন। তো এগুলো যখন দেবো আমি ফলোয়ার, তখন এই ভিডিওটা যারা আমার ফলোয়ার আছে তাদের কাছে কিন্তু নিয়ে যাবে, এই জন্য এগুলো আমার কিওয়ার্ডকে ইউজ করতে পারি, দেন এটাকে আমি পোস্ট করে দেবো, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আমরা যেমন এখান থেকে কিন্তু ভিডিও অপশনের মধ্যে এসে কিছু কাজ করতে পারি। যেমন এখানে আপনি টাইটেলটাকে আবার আপনি দিতে পারেন, এখানে ট্যাগগুলোকে দিতে পারেন, এখান থেকে আবার আপনি টাইটেলটাকে যদি দিতে চান, এখান থেকে হচ্ছে টাইটেলটা কই গেল, এই যে উপরে আছে। এগুলোকে সব থেকে ভালো আপনি এমএস ওয়ার্ডের মধ্যে নিয়ে একটা একটা করে আপনি সুন্দরভাবে রাখলেন, পরবর্তী সবগুলো ওখান থেকে নিয়ে শুধু কপি করে দিলেন। তো এখান থেকে আমি আসলাম, টাইটেলটাকে এখানে দিলাম, দেন ট্যাগের মধ্যে আমি এই যে ট্যাগ যেগুলো নিছি সেই ট্যাগগুলো দিই, এই যে এখান থেকে এই ট্যাগগুলোকে আমি নিলাম, এখান থেকে নিয়ে এই যে এটাকে দিলাম এই জায়গায়, দিয়ে এটাকে আমি এখান থেকে কী করবো, অ্যাড কোলাবোরেশন। কোলাবোরেশনটা কি, সেটা হচ্ছে কোলাবোরেশন এমন একটা জিনিস, মনে করেন আমার এই ফেসবুক পেজটাতে আছে 15 জন মাত্র ফলোয়ার, অর্থাৎ 15 জন। এখন আপনার একটা পেজ আছে, সেখানে আছে মনে করেন হচ্ছে হলো 5,000 জন ফলোয়ার। তো বিষয়টা বোঝেন, আমার পেজের মধ্যে আছে কয়জন, মাত্র 15 জন। তো আপনার আছে কত, আপনি আমার পরিচিত ভাই হন, ব্রাদার হন, বন্ধু হন, যাই হোক, আপনার আছে কতজন, 5,000 জন। যখন আমি কি করব, এটাকে আমি যদি কোলাবোরেশন করে দেই, সে যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে এই আমার 15 জনের সাথে আপনার এই 5,000 জন মানুষের কাছে পৌঁছে যাবে। অর্থাৎ এই পোস্টটা 5,000 জনের মানুষের কাছেই পৌঁছে যাবে। কিছু কিছু দেখবেন আপনি, দেখবেন যারা দেখবেন কন্টেন্ট মার্কেটিং করে, কয়েকদিনের মধ্যেই দেখবেন আপনি সে কিন্তু পরিচিত হয়, ভাইরাল হয়। কিভাবে দেখবেন, যাদের হচ্ছে হলো মিলিয়ন মিলিয়ন যারা ফলোয়ার, বাংলাদেশে যেমন মোজাহের ভাই, আপনি বিভিন্ন ইত্যাদিতে যারা কন্টেন্ট মার্কেটিং করে, দেখবেন তারা কিন্তু কি করে, প্রথমের দিকে যাদের পরিচিত আছে, বা আপনার দেখবেন যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, মনে করেন আপনার হচ্ছে ফলোয়ার টলোয়ার নাই, এমনিতে মনে করেন আপনার হচ্ছে 100 জন, দেখবেন কিছুদিনের মধ্যে সে ভাইরাল হয়ে যায়। কিভাবে, সে একজনের সাপোর্ট নেয়, যারা বড় তাদের সাপোর্ট নিয়ে কোলাবোরেশন করে, তাদের যে ফ্রেন্ডগুলো আছে, তাদের যে ফলোয়ারগুলো আছে, তাদের মধ্যে একে পরিচয় করে দেয়। এখন মনে করেন আপনার একটা বিজনেস, আমার মনে করেন আছে হচ্ছে, আমার আরও পেজ আছে বা আমার আরও আইডি আছে, তো ওখানে মনে করেন আমার আছে হচ্ছে হলো আরও 2,000 জন। তো 2,000 জন আছে, তো এখন আপনার আছে মনে করেন হচ্ছে মাত্র 20 জন বা 100 জন হয়েছে। তো আপনি আমার পেজটাকে, আপনার আইডিটাকে আমি কোলাবোরেশনের জন্য যদি দেই, তো যদি আমি দেই, আপনি যদি আমার আইডিটাকে এখানে বসায় দেন, তাহলে আমারও এই 2,000 জন আর 20,000 জন, 2,020 জন আপনার পোস্টটাকে দেখলো। তো এটাকে হয় কোলাবোরেশন, অর্থাৎ আপনার আর আমার মধ্যে, আপনি যদি আমার নামটা সিলেক্ট করে দেন, আমি যদি আপনাকে সাবমিট দেই, দেন আপনার পোস্টটা কিন্তু আমার যতগুলো ফলোয়ার আছে, আপনার পোস্টটা ততগুলো মানুষই দেখবে। এই জন্য যাদের পরিচিত আছে তারা দিতে পারেন। যদি কেউ আপনার সঙ্গে এইরকম কোনো ডিল থাকে, আবার এটাকে অনেকে ব্যালেন্স দিয়ে, অর্থাৎ আপনাকে এটা টাকা দিয়ে কিনে নেয়। যেমন আমি একজন কন্টেন্ট মার্কেটিং, বা আমি আমার এই পেজটাকে, তো একটা বিষয় যে যারা কন্টেন্ট করে ক্রিয়েটর যারা এখন আর কি, দেখবেন ওরা কয়েকদিনের মধ্যে মনিটাইজেশন পায়, ভাইরাল হয়ে যায়। কিভাবে,
যাদের বড় মিলিয়ন মনে করেন 5 মিলিয়ন আছে, ওরে দিল যে ওরা 1 লাখ টাকা দিল আমার একটা পোস্ট, বা ওরা 20,000 টাকা 50,000 টাকা দিল আমার একটা পোস্টকে কোলাবোরেশন করে দিল, সে দেখবেন যে ওই পোস্টটার মধ্যে একদিনের মধ্যে সে ভাইরাল হয়ে গেল এবং একদিনের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ আসলো এবং তার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাওয়ার একটা যোগ্য উপযুক্ত হয়ে গেল, সে কিন্তু তার দ্বারা ব্যালেন্স দিয়েও করে নেয়। তো আপনি আপনার পরিচিত কারো থাকলে বা অন্য কোনো আইডি বা পেজ থাকলে আপনি কিন্তু কোলাবোরেশনের মাধ্যমে দুইটা আইডির সঙ্গে একসঙ্গে একত্র করে আপনি ওটাকে পোস্ট করতে পারেন, দেন আপনার পোস্টটা কিন্তু আরও বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনাটি থাকে এবং মানুষের কাছে পৌঁছায় বেশি। এভাবে দিলেন। এখন বিষয়টা হচ্ছে এখানে হলো চেঞ্জ থাম্বনেল। থাম্বনেলটা কি আমি কিন্তু অনেকবার বুঝাই দিচ্ছি এখান থেকে, এই যে আমি যে এটাকে একটা থাম্বনেল দিছি, এটা কিন্তু আমার ভিডিওর মধ্যে এই ইমেজটা নাই, আমার ভিডিওর মধ্যে কিন্তু এই ইমেজটা নাই, আমার ভিডিওর মধ্যে এই ইমেজটা নেই। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আপনি দেখবেন যে থাম্বনেল, অর্থাৎ এখান থেকে আমি এই যে এগুলো হলো থাম্বনেল। তো দেখেন এখান থেকে হচ্ছে এই যে এই সময় খাবার খেলে কি ভুল করেও আগে জেনে নিন। এই যে একটা ইন্টারেস্টিং দেখাচ্ছে এখানে, যে আমার এখান থেকে হাসনাত আবদুল্লাহ এখান থেকে দেখেন বিষয়টা দেখেন, চুপ থাকার অভ্যাস করুন। এখানে এই যে দিসি মিজানুর রহমান আচার্য একটা, এই যে এখানে গেলে আবার ভিডিওটা চালু হয়। অর্থাৎ বিষয়টা আমরা বুঝবো, চুপ থাকার অভ্যাস করুন, জীবন পরিবর্তন আসবে ইনশাল্লাহ। তো এই যে একটা আমাকে ইন্টারেস্টিং অ্যাড করা হলো, তো দেখেন আমি কিন্তু ভিডিওটা দেখতে একটা পারি, তার ভিডিওর মধ্যে কিন্তু এই ইমেজটা নাই, সে একটা থাম্বনেল দিছে, একটা আকর্ষণ করাইছে, যার কারণে এখানে কিন্তু আমি ভিডিওটা দেখার জন্য আগ্রহ হব। তো এখানে দেখেন সুরা রহমান এখানে কিন্তু দিয়ে দিছে, এটা একটা থাম্বনেল, এই যে পিকচারটা এটা একটা থাম্বনেল, যার কারণে এটাতে আমি আগ্রহ হই এবং এই ভিডিওটা ক্লিক করি। তো সেমভাবে এখানে ফেসবুকের ক্ষেত্রেও ফেসবুক চালানোর সময় দেখবেন, তো এমন হতে পারে এইরকম একটা ভিডিওতে কেউ ক্লিক নাও করতে পারে, কেউ দেখতে নাও পারে। যখন আমি এখান থেকে একটা থাম্বনেইল অ্যাড করে দেবো, যে এখান থেকে মনে করেন আমি চেঞ্জ থাম্বনেইলে আসলাম, আসার পর এখান থেকে যদি আমি এটাকে আগে করার লাগতো, তো এখান থেকে আমি এখান থেকে কন্টিনিউ এডিটিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে চুজ ফ্রম ভিডিও বা এখান থেকে সরি আপলোড ইমেজে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আপলোড ইমেজ। এখন আমার একটা সেরকম থাম্বনেইল তৈরি করা লাগতো যে ভাই আপনার কি বিজনেসকে গ্রো করাতে চাচ্ছেন, আপনি কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন, আপনি কিন্তু এই সার্ভিসটা নিতে পারেন, এরকম একটা আপনি থাম্বনেইল বানাবেন। থাম্বনেইল বানাবেন যারা গ্রাফিক্স ডিজাইন তারা কিন্তু পারেন, বা আমি কিন্তু এগুলো শিখাইছি, যারা এখানেও আছেন, এই যে এখান থেকে কিন্তু দিতে পারি, মনে করেন এই যে এখান থেকে একটা দিলাম। তো এই যে এটাকে দেখেন কত সুন্দর একটা ফুড ভ্লগ ইউটিউব থাম্বনেইল। তো এইভাবে আপনি যদি থাম্বনেইল তৈরি করেন এর জন্য, দিয়ে এখানে যদি সেভ দেন, তাহলে কিন্তু আপনি যখন ভিডিওটা যখন আপনার সামনে আসবে, এই যে এটা আসবে, এই জিনিসটা কিন্তু আসবে না, অর্থাৎ এই অপশনটা আসবে না, আসবে কিন্তু এই অপশনটা, অর্থাৎ এই ইমেজটা আপনাকে হোম পেজে দেখাবে। এই যে এইরকম ইমেজটা, এটা একটা থাম্বনেইল, এটা একটা থাম্বনেইল, এটা একটা থাম্বনেইল, এটা একটা, এখানে যতগুলো অপশন আছে দেখেন, এটা একটা থাম্বনেইল, এটা একটা থাম্বনেইল। তো এই যে থাম্বনেইল দেখে কিন্তু আমরা ভিডিওতে ক্লিক করি, আমরা কিন্তু এই যে থাম্বনেইল দিলে দিয়ে দেখে কিন্তু আমরা কি করি, ভিডিওতে ক্লিক করি। অর্থাৎ এই জন্য আপনাকে এখানে থাম্বনেইল অ্যাড করতে হবে। এইভাবে আমাদেরকে ফুল একটা প্রফেশনাল একটা পোস্টকে যখন আমরা আপলোড করব, তখন আমাদের কি হবে, সেই ভিডিওটা মানুষের সামনে গ্রো হবে, মানুষ দেখবে। তো এখান থেকে আমি যদিও এটার সঙ্গে আমি এটার এই ভিডিওর জন্য কোনো থাম্বনেইল তৈরি করি নেই, ওই জন্য আমি এটাকে না দেই। আচ্ছা যদি দেই এটাকে আবার পরে ডিলিট করে দেবো, কারণ এই এসিওর সঙ্গে এই ভিডিওটা না। তো এখান থেকে দেখেন এই যে এখন বিষয়টা দেখেন, তো ভিডিও আমার কি, ভিডিও যদি আমার এই রিলেটেড, অর্থাৎ আপনি একটা বিজনেস আছে, একটা ফুড ব্লগ, অর্থাৎ আপনার একটা ক্লায়েন্ট আছে বাইরের দেশের, সেই ক্লায়েন্টের আপনি একটা ভিডিওকে কি করে দিবেন, অ্যাড রান করে দিবেন। তো তখন আপনাকে কি করতে হবে, এরকম একটা থাম্বনেইল যখন অ্যাড করে দিবেন, মানুষ কিন্তু আপনার এটা দেখে দেখবেন ও আল্লাহ খুব ইন্টারেস্টিং, তো দেখি ভিডিওটা, তখন কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে, দেখেন তখন কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবে এবং আপনার সার্ভিসটা পছন্দ হলে কিনে নিবে, ঠিক আছে। তো এইভাবে আমি যখন এটাকে পোস্ট করব, তো এখান থেকে আমি পাবলিশ অরিজিনাল পোস্টে আমি ক্লিক করে আমি এটাকে মানুষ পোস্ট যখন করব, তখন কিন্তু এটাকে পোস্ট হয়ে যাবে এবং মানুষের কাছে পৌঁছে যাবে। তো এটাকে প্রসেসিংয়ের জন্য সময় নিচ্ছে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে এটাকে আমাকে পৌঁছে দিবে এখানে। এখনো হয়নি, এটার সময় নেবে হয়তো 2-1 মিনিট, 1 মিনিটের মতো। অর্থাৎ এটা কিন্তু আপলোড হইলেও এটা আপনার হচ্ছে হলো প্রসেসিংয়ের জন্য সময় নেয়, যেটা আমাদের ভিডিওটা এখানে পোস্ট হওয়ার জন্য। তো যদি ইমেজ হতো 1 সেকেন্ডের মধ্যে হয়ে যেত, যেহেতু এটা একটা ভিডিও, অর্থাৎ 5 মিনিটের মতো 3-4 মিনিটের ভিডিও, যত এমবি বেশি হবে তত সময় নেবে।
তো এইভাবে আপনারা যদি পোস্ট করেন আপনার ভিডিওগুলোকে, ছবিতে আপনি এই ইমেজটাকেও আপনি এভাবে পোস্ট করতে পারেন। তখন দেখবেন আপনার খুব দ্রুতই আপনার দেখবেন সেই আপনার ইমেজটা কিন্তু খুব দ্রুতই আপনার কি হবে, মানুষের মধ্যে পৌঁছে যাবে। এটা কি বলা হয় অর্গানিক মার্কেটিং, এটা কি বলা হয় অফলাইন এসইও। তো আমি এখান থেকে একটা থাম্বনেইলে আসি। মনে করেন এই যে এটা একটা থাম্বনেইল। এটা একটা থাম্বনেইল। তো এই থাম্বনেইলটা আপনি যদি আমি যেভাবে পোস্টার দেখাইছি, আপনারা তো পোস্টার এআই দিয়ে পোস্টার বানাবেন। পোস্টারটা বানানোর পরে যখন ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর আপনি রাইট পাশে ক্লিক করে রিনেম করে আপনি ওই যে টাইটেল দিবেন। আবার আপনি এখান থেকে রাইট পাশে ক্লিক করে প্রপার্টিজ অপশনে আসবেন, আসার পরে যে ডিটেলসে আসে টাইটেল দিবেন, সাবটাইটেল দিবেন, রেটিংটা আপনি 5 স্টার করে দিবেন, দিয়ে ট্যাগ আপনি দিবেন, দিয়ে কমেন্ট অর্থাৎ ডিসক্রিপশন বসায় দিয়ে আপনি ওকে করে দিবেন। করে দেওয়ার পর আপনি সুন্দরভাবে ফেসবুকে আসবেন, আসার পরে আপনি আপনার পোস্টটাকে আপনি আপলোড করে দিবেন। তো এখান থেকে কিন্তু আমার অলরেডি আপলোড হয়ে গেছে। তো দেখেন, একটু দেখেন, আমার কিন্তু এটা আসছিল, অর্থাৎ আমি ভিডিওটা দেখলাম। তো দেখেন ভিডিওটা চালু হয়েছে আর কি। তো যারা নতুন, যারা আপনি অন্য একটা আইডি দিয়ে আমার এই ভিডিওটা দেখেন, আসবে কিন্তু। প্রথমে আসছিল, তো এটা যেহেতু একটা ভিডিওটা চালু করছি দেখে আসছে না। এটা হচ্ছে থাম্বনেইলটা এমন একটা অবস্থা, এটা যে আপনি যদি ক্লিক করেন আপনি কিন্তু এটা তার দেখতে পাবেন না, অর্থাৎ এটা আপনার প্রথমে ভাসে থাকে, এটা আর কি প্রথমে 2 সেকেন্ড হয়ে আছে, অর্থাৎ এটা 2 সেকেন্ডেরও আগে, অর্থাৎ এটা একদম মানে ভিডিওর সাথে এটা কোনো সম্পর্কই নেই। আমি আবার এখানে আসি, এখানে আবার আসি, দেখি দেখায় নাকি এবার। এই দেখাচ্ছে, এই যে দেখেন এটা কিন্তু থাম্বনেইলটা যখন কখন দেখাবে, অর্থাৎ আপনি যখন ফেসবুকে স্ক্রলিং করতেছেন, স্ক্রলিং করার সময় কিন্তু এইভাবে দেখাবে, এই যে এইভাবে দেখাবে। যখন আপনি এটাতে দেখে আপনি যখন ইন্টারেস্টিং হবেন তখন কিন্তু আটকিবেন এই জায়গায়, দেন কিন্তু সে ভিডিওটা আপনার দেখার একটা আগ্রহ হবে, আপনি কিন্তু দেখার পরে সার্ভিসটা পছন্দ হলে নিয়ে নেবেন। তো এইভাবে আপনারা ভিডিওগুলোকে এসইও করবেন। এভাবে কারো পরিচিত থাকলে, কোনো নিজেরও কোনো ভালো বড় পেজ থাকলে কোলাবোরেশন করবেন। কোলাবোরেশন করে আপনি পোস্ট করবেন, দেখবেন আপনার কত দ্রুত অর্গানিকভাবে মানুষের কাছে পোস্টটা পৌঁছে যাবে। ঠিক আছে? তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। এভাবে আপনারা ভিডিও তৈরি করবেন। যদি আপনি পোস্ট করেন আপাতত, ভিডিওটা আমি পরবর্তীতে দেখা দিচ্ছি। খুবই সহজভাবে আপনি ভিডিও বানাতে পারবেন। ঠিক আছে? এবং বানানোর পরে কিন্তু কাজ করতে পারবেন।